খুশির খবর, নাগরিকত্ব পাওয়া আরও সহজ করে দিল সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার নাগরিকত্ব নিয়ে আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা মেন আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে নাগরিকত্বকে নিয়ে কি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে এবং কি বা খুশির খবর দেওয়া হয়েছে। তৃণমূলের জামানায় সিএএ নিয়ে জটিলতা কম ছিল না। কেন্দ্রের এই আইনের তীব্র বিরোধিতা করতে দেখা গিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি রাজ্যের সিএ কার্যকর করেননি তিনি, কিন্তু অর্থাৎ জামানা বদলের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন উপযুক্ত আবেদনকারীরা কেন্দ্রের আইনের আওতায় নাগরিকত্ব পাবেন। এবার আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা জারি করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সহ 6 সীমান্ত লাগোয়া রাজ্যে জেলাশাসকের আধিকারিকদের দেওয়া হলো নাগরিকত্বের নিষ্পত্তি। অর্থাৎ ওই 6 জেলার জেলাশাসকেরাই সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করতে পারবেন। তো এটি একটি দারুণ খুশির খবর বন্ধুরা। জানা গিয়েছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি সহ ভারতীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার যে প্রক্রিয়া, সেটা দেরি কমানোর জন্যই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নাগরিকত্ব যে বিধি 2009 সংশোধন করে, অর্থাৎ সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 বিজ্ঞপ্তি জারি করে। কি বলেছে নতুন নিয়ম? নতুন নিয়ম অনুযায়ী পাঞ্জাব, রাজস্থান, গুজরাট থেকে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার আদিবাসী এলাকা বাদে এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ও লাদাখে সাধারণভাবে বসবাসকারী উপযুক্ত যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার যে ক্ষমতা সংশ্লিষ্ট জেলাশাসকদের কিন্তু দেওয়া হয়েছে। এই ক্ষমতার আওতায় সংশ্লিষ্ট জেলাশাসকরা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এবং সেকশন 6B এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন গ্রহণ, যাচাই বাছাই এবং নিষ্পত্তি করতে পারবেন। এই ধারায় পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি সম্প্রদায়ের মানুষরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। নতুন নিয়মে বলা হয়েছে আবেদনকারীদের নাগরিকত্ব পাওয়ার উপযুক্ত এবং যদি আপনার উপযুক্ত বলে গণ্য হন তবে অবশ্যই আপনার নাগরিকত্ব পাবেন। তবে দেখুন, এটা যেহেতু জেলা শাসকদের হাতে দেওয়া হয়েছে, এবার নাগরিকত্ব পাওয়াটা কিন্তু অনেকটাই সহজ হয়ে কিন্তু দাঁড়াবে। দেখুন, এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। আরও আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। এদিন সিএর অধীনে এম্পাওয়ার্ড কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু রাখত, যেটা আপনারা সিএতে এখন পেয়েছিলেন। এবার নির্দিষ্ট এলাকাগুলিতে জেলাশাসক বা ডিস্ট্রিক্ট কালেক্টরদেরই এই ক্ষমতা দেওয়া হলো। সরকার আরও নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এম্পাওয়ার্ড কমিটি বা ডিস্ট্রিক্ট যে লেভেল কমিটির কাছে বর্তমানে বিচারাধীন সেকশন 6B সমস্ত আবেদন অবিলম্বে সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে হস্তান্তর করতে হবে। নির্দেশ অনুযায়ী গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, লাদাখের এম্পাওয়ার কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে থাকা সমস্ত মুলতবি আবেদন সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে কিন্তু পাঠানোর দাবি সেটা কিন্তু করা হয়েছে। 1 আগস্ট নিউ টাউনের এক কর্মসূচি থেকে সিএর আওতায় 300 আবেদনকারীর হাতে নাগরিকত্ব শংসাপত্র তুলে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের নবদায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীর উদ্দেশ্যে সেদিন তিনি বলেন, নাগরিকত্ব করার জন্য নয়, অর্থাৎ নাগরিকত্ব কারার জন্য নয়, দেওয়ার জন্য সিএ এর এই নতুন আইন কিন্তু চালু করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এবার সিএ এর যে আপনারা যদি সিএ এর সার্টিফিকেট বানাতে চান বা সিএতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে খুব সহজেই আপনারা পেতে পারেন। কেননা এটা কিন্তু সরাসরি ডিস্ট্রিক্ট কালেক্টরদের এবং জেলাশাসকদের যে হাতে সেটা কিন্তু দেওয়া হয়েছে। এবার তারাই কিন্তু আপনাদের সমস্ত কিছু কাজ করে দেবে। তো এটা একটা বিরাট বড় সুখবর বলতে পারেন, কেননা এটা প্রত্যেক জেলায় জেলায় কিন্তু এবার কার্যকর হতে চলেছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।